আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেনটা দেখব। কাজ ক্ষমতা ও শক্তি থেকে সিলেট বোর্ড 2022 সালের কোশ্চেনটা সমাধান করছি। মুক্তভাবে পড়ন্ত একটি বস্তু 10 কেজি একটি ভরের বস্তুকে 120 মিটার উচ্চতা থেকে এ বিন্দু থেকে ভূপৃষ্ঠের দিকে অভিকর্ষ বলের প্রভাবে ফেলে দেওয়া হলো। প্রথম কোশ্চেন, গ নাম্বার কোশ্চেন, এ বিন্দু হতে একটি বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে বা ছেড়ে দিলে এটি কত বেগে সি বিন্দুতে আঘাত করবে অথবা ভূপৃষ্ঠে পড়বে। আমরা গ নাম্বার কোশ্চেন সমাধান করছি। গ নাম্বারের ক্ষেত্রে আমরা দেখব এটা আমরা গতির তৃতীয় পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ দিয়ে করতে পারি। ভি স্কয়ার ইকুয়াল হলো ইউ স্কয়ার প্লাস 2gh। এখানে দেয়া আছে এইচ এর মান দেয়া আছে 120 মিটার, জি এর মান অভিকর্ষ ত্বরণ 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং বস্তুটা যখন উপর থেকে ছেড়ে দেওয়া হবে তখন আদিবেগ হলো 0 মিটার পার সেকেন্ড। তো তাহলে ভি ইকুয়াল টু আমরা লিখতে পারি √2gh। এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না, এই জন্য এখানে মুক্তভাবে পড়ন্ত বস্তুর যেহেতু আদিবেগ থাকে না, এই জন্য ইউ দেওয়ার দরকার নেই। তো 2 ইন্টু জি এর মান 9.8 এবং হাইট এর মান হলো 120 মিটার। তো এখান থেকে আমরা পেয়ে যাব বস্তুটা কত বেগে ভূমিতে পড়ে। 2 ইন্টু 9.8 ইন্টু হলো 120 মিটার, যেটা 48.497 মিটার পার সেকেন্ড। 48.497, এটাকে আমরা লিখতে পারি 48.50 মিটার পার সেকেন্ড। অর্থাৎ বস্তুটাকে 10 কেজি ভরের বস্তুটাকে যদি আমরা 120 মিটার উপর থেকে ছেড়ে দিই, তাহলে সি বিন্দুতে বস্তুটা 48.50 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করবে বা পড়বে। এবার আমরা ঘ নাম্বার কোশ্চেন সমাধান করি। ঘ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে কি বলা আছে, ভূমি হতে কত উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এরকম আমরা অনেক কোশ্চেনই সমাধান করেছি। আমরা বলতে পারি যে ভূমি হতে এইচ উচ্চতায় বি বিন্দুতে, এটাও বলে দিতে পারি, বি বিন্দুতে বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। এখন বিসি এর উচ্চতা যদি এইচ হয়, তাহলে এবি এর উচ্চতা হবে 120 মাইনাস এইচ, এতটুকু হবে। তো আমরা একটু লিখবো যে ধরি ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতায় বি বিন্দুতে বিভব শক্তি গতিশক্তির, বস্তুটির আমরা বলে দিতে পারি বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে। তাহলে বিভব শক্তি আমরা জানি, বিভব শক্তি ইপি সমান হলো 2 ইন্টু ই কে। আমরা একটু দেখবো, এখানে যার সাথে র হয় তার সাথে গুণ হয়। র আছে গতিশক্তির সাথে, এই জন্য গতিশক্তির সাথে আমরা 2 গুণ করব। বর্তমানে বইয়ে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করা হয়েছে এবং গতিশক্তিকে টি দ্বারা প্রকাশ করা হয়েছে। সমস্যা নেই, একটা করলেই হবে। তো বিভব শক্তি হলো mgh, আর গতিশক্তি হলো হাফ mv স্কয়ার। হাফ টু আমরা কেটে দিতে পারি। মুক্তভাবে এখন এই ভি বেগের তৃতীয় সমীকরণ, পরন্ত বস্তুর তৃতীয় সমীকরণ, ভি স্কয়ার ইকুয়াল টু হবে ইউ স্কয়ার প্লাস 2g এইচ এর মান, এইচ হলো কি 120 মাইনাস এইচ। গতিশক্তির ক্ষেত্রে উচ্চতা উপর থেকে নিচে, আর বিভব শক্তির ক্ষেত্রে উচ্চতা নিচ থেকে উপরে। তাহলে এখানে এটা হলো এম। এখানে আমরা জানি মুক্তভাবে পড়ন্ত বস্তুর আদিবেগ থাকে না,
তাহলে আমরা ইউ এর ভ্যালুটা 0 বসাতে পারি। এখানে হবে mgh, উভয় পাশ থেকে আমরা mg কেটে দিতে পারি। তাহলে h ইকুয়াল হবে 240 মাইনাস 2h, অর্থাৎ 2 দিয়ে আমরা দুইটাকেই গুণ করে দেব। h এক জায়গায় নিয়ে আসি, তাহলে h প্লাস 2h ইকুয়াল হলো 240, বা 3h ইকুয়াল হলো 240, h ইকুয়াল হলো 240 ভাগ হলো 3, মানে এটা 80 মিটার উচ্চতায়। তাহলে বোঝা যাচ্ছে যে ভূমি হতে 80 মিটার উচ্চতায় বস্তুটির বিভব শক্তি গতিশক্তির দ্বিগুণ হবে।